বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম যে কারণেই হোক কিছু বক্তব্য দিয়েছে, যে উদ্দেশ্যেই হোক কিছু কথা বলেছে, এবং এর মধ্য দিয়ে বেশ কিছু বিষয় জাতির সামনে এখন পরিষ্কার। একটি হচ্ছে মেজর ডালিম 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান থেকে বাংলাদেশে এসেই যুদ্ধে অংশগ্রহণ করার পাশাপাশি তারা একটা সেনা পরিষদ গঠন করেছেন। জিয়াউর রহমানও সেখানে ছিলেন, তাকেও রাখা হয়েছে। অর্থাৎ তারা কোরআন শপথ করেছেন মেজর ডালিম গং যে কোনোভাবে তারা 25 বছরের একটা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়িত হওয়া না পর্যন্ত এই কর্মসূচি সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না। তারা যেভাবেই হোক বাংলাদেশের শাসন ক্ষমতায় যিনি থাকবেন, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাকে যেভাবে হোক তারা ক্ষমতাচ্যুত করবেন এবং অথবা তাকে হত্যা করবেন। তার মানে যে বলা হয় বাকশাল কায়েম, একদলীয় শাসন, পত্রপত্রিকার কণ্ঠরোধ, স্বৈর শাসন, দেশে অব্যবস্থা, এগুলোর কারণে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে 75 সালের 15 আগস্ট, তা না। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা 1971 সাল থেকেই জিয়াউর রহমান, মেজর ডালিম গং, জিয়াউর রহমানকে তারা এই দল অন্তর্ভুক্ত করেন। কোরআন শপথের পর তাদের সেই কর্মসূচি বাস্তবায়নের তারা চেষ্টা করেন। কাজেই মেজর ডালিমের নিজের মুখে বলা তাদের যে সেনা পরিষদ, তাদের কর্মসূচি কী ছিল, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছেন এবং চেষ্টার একটা অংশ হলো বঙ্গবন্ধুকে খুন করা। এটি পরিষ্কার।